হ্যালো ফ্রেন্ডস, পপি স্টোভ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে কিছু বীজ বপনও করব, কিছুটা হারভেস্টও করব। আর আজকে নতুন করে কিছু বেডও আপনাদেরকে দেখাবো, যে বেডগুলো আমি তৈরি করা শুরু করেছি। তো একদিকে দেখুন গরমের বীজ বপন চলছে, আর অন্যদিকে শীতের সবজি তোলা চলছে। তো একটা শেষ হতে হতে আবার আরেকটা উঠে শুরু হয়ে যাবে আর কি। এই শীতের সবজিগুলো শেষ করতে করতেই গরমের ফুল সবজি সব শুরু হয়ে যাবে। এই দেখুন এখানে গরমের ফুল ফোটা শুরু হয়ে গেছে। অবশ্য শীতকালেও আমার দু একটা করে এই ফুল ফুটেই গেছে, সারা বছর একদম বাদ দেয়নি। আর এখানে দেখুন শীতের এই যে ডালিয়াগুলো একটা করে ফুটে গেছে, তারপরে এখন আবার নতুন করে নিচের থেকে কিছু কুঁড়ি হয়ে সেগুলোও ফুটছে। তো মনে হচ্ছে ডালিয়া এখনও অনেক দিন ধরেই দু একটা করে দেবে। আর এই পাঞ্চেটিয়া তো অনেক দিন থাকে, গরম এসে যাবে তবু এই ফুলগুলো থাকবে। আর এই যে দেখছেন পিটুনিয়াটা, এটা কিন্তু এবছরই বাগানে চারা হয়েছে, আর সেটা আমি তুলে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে। দেখুন ফুলও ফুটে গেছে। তো এরকম পিটুনিয়ার চারা কিন্তু প্রচুর বেরোচ্ছে, আর আমি সেগুলো বসিয়ে দিচ্ছি এখানে ওখানে। যদি দু একটা করে ফুল হয় দেখতে বেশ ভালোই লাগবে। আর এই ডালিয়াটায় দেখুন প্রচুর পাপড়ি, এত পাপড়ি, এত ঘন ডালিয়া দেখা যায় না। ডালিয়া কিন্তু বড় বড় পাপড়ি হয়, একটু হালকা হয়, এটা ভীষণ জমাট আর কি। আর অ্যান্টেনিয়ামের গাছগুলো আমি এই সাইডে নিয়ে এসেছি, কারণ রাস্তার দিক থেকে তাহলে একটু দেখা যায়। আগে অন্য সাইডে ছিল, আর এই সাইডে যে গাছগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। সেই গাছগুলোর মাটি সব আমি ঢেলে রেখেছি, আর গ্রো ব্যাগগুলো সব ধুয়ে তুলে দিয়েছি। তো এগুলোও যখন শেষ হয়ে যাবে এই গ্রো ব্যাগগুলোও সব আমি ধুয়ে তুলে দেব। এই 7 ইঞ্চির গ্রো ব্যাগে গাছ আর গরমের সময় রাখবো না খুব একটা, হয়তো 2-4টে থাকতে পারে। আর এদিকে টগর ফুলের গাছটা গরমের শুরুতেই বেশ ভালো চেহারা নিয়ে উঠেছে, আর 2-4টে কুঁড়িও হয়েছে, তবে খুব বেশি কুঁড়ি এখনও হয়নি। গাছটা কিন্তু গত বছরের গাছ। আর একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আমিও আগে কখনো দেখিনি। কালকে বিকেলে এসে যখন দেখেছি এটা, তো আমার তো খুব ভালো লাগছে। এই দেখুন, এটা হচ্ছে আমার আমলকির গাছ। তো এই আমলকির গাছের তো সব পাতা ঝরে গেছিলো, আর আমি তখন ভেবেছিলাম মনে হয় গাছটা মরেই যাচ্ছে নাকি। তা দেখলাম না, আবার নতুন করে পাতা নিয়ে বেরিয়েছে। আর এই যে ডালগুলো, প্রত্যেকটা ডালে দেখুন কি পরিমাণে ফুল এসছে, প্রচুর ফুল এসছে। আমলকির ফুল আমি আগে কখনোই দেখিনি, এই আমার বাগানে এই প্রথম আমি দেখলাম। প্রত্যেকটা ডালে প্রচুর ফুল এসছে। আমি যদিও জানি না আমলকি থাকবে কি না, কিন্তু ফুল এসছে এটাতেই ভীষণ আনন্দ হচ্ছে। আর যদি 2-একটা থাকে তাহলে তো খুবই আনন্দ পাবো। তো চলুন এবারে কাজ শুরু করি। কাজের শুরুতেই করব এই যে গার্ডেন ওয়েস্ট দিয়ে বস্তাগুলো সব ভর্তি করে রেখেছি। দেখুন 3টে বস্তা আমি এখানে সেট করে নিয়েছি, আর বড় করে একটা স্ট্যান্ডের মতো করে নিয়েছি। তো এখানে প্রত্যেক দিন আমার যেসব গাছপালাগুলো উঠে যাচ্ছে সেগুলো কিন্তু এই বস্তার মধ্যে আমি সরাসরি একদম দিয়ে দিচ্ছি। আর বিকেলে যে আসি যখন, তখন যে গাছের মরা পাতা টাতা বয়স্ক পাতা কাটি, সেগুলোও কিন্তু ডাইরেক্ট এই ব্যাগগুলোর মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। তো দেখুন কত বড় বড় বস্তা একদম ভর্তি হয়ে গেছে শুধু গার্ডেন ওয়েস্টে। তো এ পর্যন্ত এর উপরে আমি কোনো কিচেন ওয়েস্ট দিইনি, শুধু গার্ডেন ওয়েস্টেই ভর্তি হচ্ছে। এই আজকেই একটুখানি কিচেন ওয়েস্ট নিয়ে এলাম এটা দেওয়ার জন্য। ওই যে নতুন করে তরমুজ কাটা হয়েছে সেইগুলো একটু দিয়ে দিলাম, ফলের খোসা আর কি। তো যখন একটা করে সিজন চলে যায় আর কি, সবজি তো আমরা প্রচুর করি বাগানে, তো একটা করে সিজন যখন যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে সেই মরা গাছপালা হয়। তো সেগুলোই যদি বস্তা ভর্তি করে রাখা হয় তাহলে কিন্তু প্রচুর বেড তৈরি করা হয়। তো সেই জন্যই আমি সেগুলো আর শুকায়নি, এখন একদম ডাইরেক্ট বস্তাতে দিয়ে দিচ্ছি। কারণ এখন প্রচণ্ড গরমের সময় রোদে এসে বেশি কাজও করা যায় না, তো একদম ডাইরেক্ট যখন বিকেলবেলা কাজ করি তখন দিয়ে দিই। তো এ পর্যন্ত গার্ডেন ওয়েস্টই দেওয়া ছিল, আর মাটির দেওয়া হয়নি তেমন একটা। তবে দেওয়া হয়েছে কি, যে ছাদে যে কাজ টাজগুলো করি সেইগুলো ঝাড়টার দিয়ে সেই ধুলো ময়লাগুলো দেওয়া হয়েছে মাঝে মধ্যে। আর জল টল তেমন দেওয়া হয়নি এ পর্যন্ত। তো আজকে ভাবলাম একটুখানি মাটির উপর দিয়ে দিয়ে এবারে আমি এটাতে জল দেওয়া শুরু করে দেব, তাহলে নিচের দিকটা ভালো মতো পচে অনেকটা বসবে। তো গাছ এখনই লাগাবো না, অনেক রকম বীজ বসাচ্ছি যেগুলো চারা হবে। তো এই যে বেডগুলো তৈরি করছি, অনেক গাছই আছে কিন্তু এর মধ্যেই বসানো যাবে। তো সেই জন্যই একটু জল দিয়ে এটাকে বসিয়ে নিয়ে তারপরে এর উপরে আমি বেড রেডি করে গাছ বসাবো। আর এই যে দেখছেন একটা জবা গাছ,
এই জবা গাছটা প্রণব আমাকে এনে দিয়েছে বিবাহবার্ষিকীতে। আসলে আপনারা ভাবছেন জবা গাছ দিয়েছে বিবাহবার্ষিকীতে? আমার কাছে গাছ গাছ, আর তাছাড়া ও খুব ভালো করেই জানে যে বিভিন্ন ভ্যারাইটির জবা আমি ভীষণ পছন্দ করি। আমার খুব ভালো লাগে বিভিন্ন আইটেমের জবা বাগানে রাখতে, তো সেই জন্যই দিয়েছে। আর আমি ভীষণ খুশি মনে ওটাকে রেখে দিয়েছি। গত বছরেও কিন্তু একটা জবা গাছই দিয়েছিল। তো যাই হোক, এবারে চলুন কিছুটা বীজ বপন করব। এই যে তরমুজটা আপনাদের দেখালাম খোসা, ওই তরমুজেরই বীজ এগুলো। আর এই যে গত বছরে ঢ্যাঁড়সের বীজ রেখে দিয়েছিলাম, সেই ঢ্যাঁড়সের বীজই দিচ্ছি। তো এবছরে আমি যে ঢ্যাঁড়সের বীজগুলো বসিয়েছি সেগুলো কিন্তু বাজারের কেনা, একটা বীজও তো ওঠেনি। তাই ভাবলাম আজকে আমার নিজের রাখা বীজগুলো দিয়ে দিই। আর ওই বীজগুলোও কিন্তু গত বছরের ছিল, এবছরে আমি ঢ্যাঁড়সের কোনো বীজই কিনিনি। তো গত বছরের ওই বীজগুলোই ছিল, দিয়েছিলাম, তো সেগুলো তো উঠলো না। যাই হোক, এই যে দেখুন, সব বীজই যে সবসময় কিনতে হয় তা কিন্তু নয়, এইগুলো কিন্তু বাড়িতেই রয়েছে। তরমুজটা বাড়িতে খাওয়া হয়েছে আর তারই বীজ নিয়ে এসেছি। আর ঢ্যাঁড়সটা তো বাড়ির থেকেই গত বছর রেখে দিয়েছিলাম, তো ঢ্যাঁড়সের বীজ প্রচুর রেখেছি বাড়িতে, এখনও অনেক আছে। তো এগুলোও যদি না ওঠে আবারও বসাবো, কততে আর হবে না। আর পয়সা খরচ করে তো আর করতে হচ্ছে না, এগুলো কিন্তু বিনা পয়সাতেই জোগাড় করা সব। তো অনেক বীজ আছে যেগুলো কেনার কোনো প্রয়োজনই হয় না, যেমন তরমুজ, তারপর আপনার কুমড়ো, ঢ্যাঁড়স, যেগুলো আমরা বাগানে করি। এবছর যেমন অনেক কিছুই বীজ রেখে দিয়েছি, বিনস, পালং রেখে দিয়েছি, সেগুলোও পেয়ে যাব সামনের বছরই। আর আমরা আসলে অল্প জায়গায় বাগান করি, তো সব বীজ চাইলেও কিন্তু রাখতে পারি না সেভাবে, কারণ এই যে এখন কিছু গাছ তুলে দিতে হচ্ছে, যেহেতু গরমের গাছগুলো বসাতে হবে। তো কয়েকটা গাছের জন্য ওই বীজের জন্য যদি রেখে দিই তো সেই বেডগুলো আটকে থাকে, তার কারণে কিছু কিছু কিন্তু তুলেও দিতে হচ্ছে। গত বছরে যে বাঙি হয়েছিল বাগানে, তো সেই বীজ রেখে দিয়েছিলাম, সেই চারা তো বসালাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই বীজের থেকে চারাগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে, একটা চারাও মানে একটা বীজও মার যায়নি, প্রত্যেকটা উঠেছে। তো আপনাদেরকে পরে আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো সেটা। তো যাই হোক, এখানে বেডগুলো বসানোর জন্য স্ট্যান্ডটা আমি বেশ উঁচু করে করেছি, তাই ওর নিচে একদম ছায়াতে রেখে দিলাম এগুলো। এদিকে দেখুন, এই যে উচ্ছে গাছগুলোর আমি একটু এই যে ডিমের ট্রে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। হচ্ছে রোদ যেহেতু প্রচণ্ড পরিমাণে, তো গাছগুলো সদ্যই লাগানো হয়েছে, 2-4 দিন একটু এরকম ছায়া করে রাখতে হবে। আর এই জায়গাটায় ভীষণ রোদ। যাই হোক, এবারে চলুন হারভেস্টটা শুরু করি এখানে টমেটো দিয়ে। আসলে আমার এখন ঘরে টমেটোর দরকার, তো সেই জন্য নিতে এসেছিলাম। কিন্তু কালকে যেগুলো দেখে গেছি, এই যে এরকম হাফ পাকা রয়েছে, যে সকালে নেব, এই দেখুন এইভাবে এখানে প্রচুর টমেটো আমার খেয়ে গেল। একটুখানি করে এই যে এইভাবে রেখে যাই যে আমি পরের দিন নেব, তারপরে কিন্তু এসে দেখে এইভাবে খেয়েছে। তো কিসে খেয়েছে সেটা না জেনে এটা তো আর ব্যবহার করা যায় না, খাওয়া জিনিস। তো এইভাবে কিন্তু এখান থেকে আমি টমেটো পাচ্ছি না, সেই কারণে এই যে যেগুলো একটু রং ধরেছে সেগুলো আমি নিয়ে নেব তুলে। পুরোপুরি পাকার আশায় যখনই রেখে দিচ্ছি তখনই আর আমি পাচ্ছি না। আর এখানে দেখুন কত সুন্দর ডাটা হয়েছে, তো এই ডাটাগুলো ফুল আসার আগেই আজকে আমি ডাটাগুলোকে তুলে নেব। এই দেখুন কি বড় লম্বা লম্বা আর বেশ মোটা মোটাও হয়েছে। তো ডাটাগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এইগুলো ওই যে তখন বীজ রেখেছিলাম, মাটির সঙ্গে হয়তো বীজ ছিল, তার থেকেই হয়েছে। এবছরে এখনও ডাটার বীজ ফেলা হয়নি। আর এটা যতদূর সম্ভব মনে হচ্ছে কাটোয়া ডাটা। এখানে আরও একটা এই যে রয়েছে, এটা কি ডাটা আমি জানি না, এটা ফুল এসছে, তো ভাবলাম বীজ হয়ে গেছে এটাই। তো বীজটা থাক, এই ডাটাটা তুললাম না, বীজটা নিয়ে আমি এবছরেই বরং এই বীজটা আমি কাজে লাগাতে পারবো, তো সেই জন্য এই ডাটাটা রেখে দিলাম। আর এটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম, সেই বেডটাই দেখুন লাউ গাছটা ঝুলে ঝুলে পড়ছে। আর এই বেডের মধ্যেই দেখুন টমেটো গাছ হয়েছে কত, আর সব টমেটোও কিন্তু ধরতে শুরু করেছে। এখান থেকে একটু বেগুন নেব। এই দেখুন এই বেগুনটা বেশ বড় হয়েছে, এই যে এই বেগুনটা কেটে নেব। আরও ফুল হয়েছে ওখানে, এখানেও একটা হয়েছে, এই যে এটা আরেকটু বড় হবে, কিন্তু আমি নিয়ে নেব। যা আমার বাগানে এটা ওটা এসে খেয়ে যায় না, তাতে আর রেখে দিয়ে সাহস পাওয়া যায় না। এই দেখুন দুটো লম্বা বেগুন কি সুন্দর।
এই দেখুন এখানে কতগুলো বেগুন আছে, এই যে এগুলো আর একটু বড় হবে। এই বেগুনটা অনেক দিনই পড়েছে, এই বেগুনটা তুলে নিই এখান থেকে, এইটা আমি তুলে নিই, কেটে নিতে হবে। বেগুন কিন্তু মোটামুটি এখন ভালোই পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা হারভেস্টিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন 2-1টা করে বেগুন তুলছি। আর এই বেগুনগুলোতে কিন্তু একদম পোকা নেই, আর বেগুনগুলো খেতে মিষ্টি মিষ্টি, মানে ভাজা করলে মিষ্টি লাগে। বাজার থেকে আনা বেগুন কিন্তু এতটা মিষ্টি লাগে না ভাজলে। তো কেন কি জানি, হয়তো আমরা জৈব সারে করি তার জন্যই হবে হয়তো। আর এদিকে লঙ্কা গাছগুলোতেও বেশ ভালোই লঙ্কা দিচ্ছে, দেখুন গাছগুলোতে সব টুকটাক করে এখন লঙ্কা ধরছে ভালোই, মোটামুটি পাচ্ছি। আর এখনও শীতের সবজি বেশ ভালোই পাচ্ছি, দেখুন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবই রয়েছে। আজকে শেষ ব্রোকলিটাও তুলে নিলাম, মানে ব্রোকলি এবছরের মতো শেষ। আর ধনেপাতাও এবারে আর বীজ রাখার চেষ্টা করছি না, একদিক থেকে তুলে নিচ্ছি, কারণ হচ্ছে বীজ রাখলে এই বেডগুলো সব আটকে থাকবে, তাহলে আমি গরমের সবজিগুলো করতে পারবো না। আর গাজর এখনও প্রচুর রয়েছে বাগানে, এখনও বেশ কিছুদিন গাজর খাওয়া যাবে। তো গাজরগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল, এত ঘন হয়েছে সেই তুলনায় বেশ ভালোই হয়েছে গাজর। তো সামনের বছর গাজরটা একটু হালকা করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখুন বিনস তুলেছি কতগুলো, কিছুটা পেঁয়াজকলি, ফুলকপি, ব্রোকলি, লঙ্কা, বেগুন, টমেটো, ডাঁটা, ধনেপাতা, গাজর, কত রকমের হারভেস্ট হলো। আর সঙ্গে নিয়ে নিলাম 2টো জবা ফুল, যে ফুল দুটো আপনাদেরকে দেখিয়েছিলাম। আসলে জবা ফুল দুটো নিলাম আজকে আমার হেল্পিং হ্যান্ড যে মাসির জন্য, মাসির খুব ভালো লাগে আমার এই ফুলগুলো, তাই জবা ফুল দুটো নিয়ে নিলাম, কারণ আমার তো পুজো হয়ে গেছে সকালবেলাতেই। তো এই দুটো নিয়ে গিয়ে এখন মাসিকে দেবো, আর মাসি এখন নিচেতেই আছে রান্নাঘরে, মাসি সবজি কাটছে আর আমি চলে এসেছি ছাদে। তো যাই হোক, আমার ওদিকে সবজি সব কমপ্লিট। এবারে লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে গাছেদের খাবার আজকে একটু ভিজিয়ে রেখে যাব। এই যে খোল জলটা অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে আমার, আসলে কিছু পাক জল যেমন সবজি বা গার্ডেন ওয়েস্ট এগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই একদিন দিয়েছি, আর মাঝখানে তো বৃষ্টি হলো তখন দিতে পারিনি, তাই খোল জলটা এখন ভিজিয়ে রাখছি, 3-4 দিন মতো ভিজিয়ে রেখে তারপরে এটা ব্যবহার করা শুরু করব। তো অনেকে জিজ্ঞেস করেন যে গাছে কি খাবার দিই, তো এই তো খোল জল আর সবজির খোসা ভিজিয়েও জল দিই, আবার অনেক সময় সবজির খোসা থেকে লিকুইড বের করে রাখি, সেটাও দিই। যাই হোক, আজকের কাজকর্ম এটুকুই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।